এটা তো এই সরকারের বক্তব্য যে তারা একটা ইনক্লুসিভ সমাজ করতে চান, একটা বহুত্ববাদী একটা সমাজ তারা তৈরি ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দিতে চান। ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন, যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ হবে না, কোনো আপত্তি হবে না, একতরফা নির্বাচন হয়েছে এরকম কোনো কথা আসবে না। আজকে তো দেখবেন বাংলাদেশের সমস্ত গণমাধ্যম, আমাদের অনলাইন বলি অথবা প্রিন্ট মিডিয়া বলি, প্লাস ইকোনমিক্স যে রিপোর্ট বেরিয়েছে সেখানে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আকারে তারা হাজির করেছেন যে মানে বিদ্যমান সরকার বা বিদ্যমান ব্যবস্থার যারা প্রধান বিরোধী পক্ষ তারা যদি নির্বাচনে না থাকেন তাহলে সমস্ত সিনারিওটা কি দাঁড়াচ্ছে, সেটা ইনক্লুসিভ নির্বাচন হবে কিনা, সেটা সবাইকে যুক্ত করা নির্বাচন হবে কিনা। এবং এটা আমি অনেকদিন ধরে বলে আসছি, এই প্রশ্ন আগামীতে অনেক বড় আকারে প্রশ্ন উঠবে। প্রথমত আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে যুক্ত টপ টু বটম সবার গ্রেপ্তার, সর্বোচ্চ বিচার, আইসিটি ট্রাইব্যুনাল হয়েছে, আমরা প্রত্যেকে সে দাবি জানিয়ে আসছি। এটা বলেছে এটাকে জোরদার করেন, দরকার হলে আরও ট্রাইব্যুনাল গঠন করেন, প্রসিকিউশনের শক্তি বৃদ্ধি করেন, এটা গেল একটা। 2 নম্বর হলো কোনো দল যদি এমনকি যদি এরকম অপরাধ করে তাহলে বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে সে দলেরও কিন্তু বিচারের প্রশ্ন হতে পারে, সেটাও কিন্তু মানে আমরা বলেছি। কিন্তু আপনি এবং এই সরকার প্রথম থেকে আপনি নিশ্চয়ই বাবলি আপনার নিশ্চয়ই মনে আছে তারা বলছিলেন যে কোনো দলকে তারা নিষিদ্ধ করতে চান না। সরকার কিন্তু সে বক্তব্য থেকে সরকার কিন্তু সরে আসছে এবং যমুনার সামনে যেখানে যে সমাবেশ করে আমাদের ছাত্র তরুণদের দল পরবর্তীকালে আরও কিছু দলের সঙ্গে যুক্ত হলেন, যেই দলে ব্যতিক্রমভাবে আবার ঠান্ডা পানি দিয়ে তাদেরকে বাচ্চারা যেন কষ্ট না পায়, জনগণ কষ্ট না পায়, তাদেরকে আশ্বস্ত করা হলো। আরও কি করা হয়েছে সব তো আমাদের জানা নেই। তো এরকম আমি আমার 50-55 বছরের রাজনৈতিক জীবনে আমি তো হাফ প্যান্ট পরা থেকে পলিটিক্সের সাথে বলে আমি কখনো এরকম দেখিনি একটা দাবির আন্দোলনে, দাবিটা একটা লড়াপেটার আন্দোলনে রাষ্ট্র থেকে এরকম ঠান্ডা পানি দিয়ে আশ্বস্ত করা হচ্ছে, এরকম মানে বোঝা যায় পুরো জিনিসটা কীভাবে ম্যানুফ্যাকচার করা হয়েছে, যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ জায়গাটা বুঝতে পারে। এবং এর পরপরই আওয়ামী লীগের দলের কার্যক্রম নিষিদ্ধ হলো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমার প্রশ্ন যে আপনি যারা এর সঙ্গে যুক্ত একেবারে 1 নম্বর থেকে শুরু করে, আমি এটাও বলেছি যে 90-95% এখনো ধরাছোঁয়ার বাইরে এবং এদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, অনেকে আত্মগোপনে আছেন, অনেকে দেশের বাইরে গেছে। তো আপনি গোড়া কেটে এখন উপরে এখন আপনি জল ঢালার একটা চেষ্টা হচ্ছে। 2 হচ্ছে যে বিচার করেন, কিন্তু এটার জন্য ধরুন আওয়ামী লীগের যে দেখলাম প্লাস ইকোনমিস্ট লিখেছে 14 না 15% আওয়ামী লীগের ভোট। আবার তারা বলেছেন যে এটা সংখ্যাটা তারা বলছেন আরও অনেক বেশি হবে, কারণ অনেকে তার মানে পরিস্থিতির জন্য তাদের ভোটার বা আনুগত্যের জায়গাটা অনেকে বলতে চান না, অনেকে চুপ থাকেন, এটাই স্বাভাবিক, অনেকে চুপ থাকেন। সংখ্যাটা যেটাই হোক, তার মানে এটা বিশাল সংখ্যক এই মানুষের গন্তব্যকে যখন আপনি ইনক্লুসিভ করবেন। তো ধরুন বাবলি আপনি যদি আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিতে চান তাহলে আপনার জন্য চয়েসটা কি? তাহলে তার মানে দেখা যাচ্ছে আপনার জন্য কোনো চয়েস নাই। কিন্তু এখনও পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন আছে, দল হিসেবে নিষিদ্ধ হয়নি। আবার দেখলাম প্রধান উপদেষ্টা লন্ডন থেকে ফেরার পরে 3 দিন আগে আবার যখন এই প্রশ্ন এলেন তখন বললেন নির্বাচন কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। তার মানে সরকার তার নিজের জায়গার মধ্যে নিজের দায়িত্ব নিচ্ছে না, জায়গার মধ্যে থাকছে না, পরিস্থিতি বুঝে ঘন ঘন তাদের অবস্থান তারা পরিবর্তন তারা করছেন। এবং তার মানে এই যে ধরেন যদি 1 কোটি 1.5 কোটি মানে যাই বলি 1.5-2 কোটি বা অথবা আরও বেশি বলি, তাহলে এই মানুষের জন্য অপশান কি? আপনি একটা ইনক্লুসিভ সমাজ, আপনি একটা বহুত্ববাদী সমাজ করবেন, তাহলে এই মানুষ কি ভোট দেবে না? অথবা এই মানুষকে কি আপনি বাধ্য করবেন অন্য কোনো মার্কায় ভোট দেওয়ার জন্য, নাকি এই মানুষ প্রত্যাখ্যান করবে, ভোটকে তারা বর্জন করবে? তাহলে আমি আপরাইজিংয়ের পরে ধরুন নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাতে যে হিস্টোরিক্যাল জায়গাটা দেখাতে পেয়েছিলেন অপরাধের বিচার বা সেটার জন্য তিনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন একটা কমিশন গঠন করেছিলেন, অনেকগুলো জায়গা তিনি তৈরি করেছিলেন। মানে অপরাধের বিচার এক কথা, কিন্তু গোটা সমাজটাকে আস্থার মধ্যে নেওয়া, গোটা সমাজকেই একটা উন্নয়নের কাজে যুক্ত করা, একটা রিকনস্ট্রাকশনের কাজে আপনি যুক্ত করছেন, এরকম একটা বৈশ্বিক এরকম একটা প্রজ্ঞা 50-100 বছরকে সামনে রেখে আপনি কি সমাজটাকে ঐক্যবদ্ধ করবেন নাকি আরও বিভক্ত করবেন, বিভাজন করবেন, হিংসা বিরোধ তৈরি করবেন? আজ এখন
যদি প্রশ্ন উঠে যায় এটা, তাহলে ভবিষ্যতে তো অতীতে যে নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে, এই প্রশ্নের যদি রেশনাল যদি কোনো যৌক্তিক সমাধান না থাকে, তাহলে আগামী নির্বাচনও তো প্রশ্নবিদ্ধ হওয়ার কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি থেকে সম্ভাবনা যাবে, থেকে যায়, জি। ঝুঁকি থাকবে। তাহলে এগুলো বিবেচনার মধ্যে রেখে আমি উদ্বিগ্ন, সরকার ক্ষণে ক্ষণে তার অবস্থান পরিবর্তন করছেন, শিফট করছেন, এবং যখন মানে ফলে তাদের কোনো কনসিস্টেন্ট সঙ্গতিপূর্ণ কোনো ভূমিকা আমি দেখছি না। এটা নতুন সংকট তৈরি করছে, বোঝাপড়ার জায়গাটা নতুন সংকটও বাড়িয়ে তুলছে। সরকারকে আমি সেজন্য বলবো যে তাদেরকে আলাপ আলোচনা করে সত্যজিৎ যদি ফেব্রুয়ারি ইলেকশন করতে হয়, তাহলে এখন থেকে বিশ্বাসযোগ্যভাবে দৃষ্টিগ্রাহ্যভাবে কার্যকর পদক্ষেপগুলো নেওয়া দরকার। কিভাবে ইনক্লুসিভ নির্বাচন করবেন হবে, জি। এবং কিভাবে আমরা বাদবাকি চ্যালেঞ্জগুলো ঐক্যবদ্ধভাবে কিভাবে আমরা মোকাবেলাটা আমরা করব। ধন্যবাদ। আমি